দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা ও মুদ্রা বিনিময় হারে ব্যাপক সংস্কার দরকার বলে মনে করে আইএমএফ। সংস্থাটির মতে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এ তিন খাতে গভীর ও ধারাবাহিক সংস্কার প্রয়োজন। ওয়াশিংটনে আইএমএফ বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অতিরিক্ত অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিললেও চলমান ঋণের কিস্তি সময়মতো মিলবে কিনা তার নিশ্চয়তা পাওয়া যায়নি। ১৩ এপ্রিল থেকে চলছে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠক, শেষ হবে ১৮ এপ্রিল। বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ মোট ১৪ জন। বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই করতে তিন খাতে ব্যাপক সংস্কারে জোর দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই সঠিক নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাড়তি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শর্ত পূরণ সন্তোষজনক হলে ঋণের পরবর্তী কিস্তি ছাড় করা হবে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং প্যাকেজ, এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকবে। আমার যে ধারণা, যে প্যাকেজটা হতে যাচ্ছে এটা ইমপ্রুভমেন্ট হবে এবং তারাও পজিটিভলি মুভ করছে। আমরাও মনে করি যে একটা ইমপ্রুভ প্যাকেজ আমরা পাবো বাংলাদেশের পক্ষে। বাংলাদেশকে সামনের দিনগুলোতে আরও বাস্তবমুখী ও শক্তিশালী অর্থনৈতিক নীতি গ্রহণের পরামর্শ দিয়েছে আইএমএফ। একই সঙ্গে সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।